আমি জানি যে ওয়াইফ ওনার সাথে সংযুক্ত আছে। বাচ্চাদের এখন সেফটি কারোর কাছেই নাই। উনি আগে ছিল মনে হয় দেশে, ওনার আগেও এক স্ত্রী আছে। স্ত্রী থাকার পরে ছোট ভাইয়ের সাথেও আমরা শুনেছি করছে, ওনার একটা ছিল পরকীয়া ছিল দেশ থেকেও। তারপরে ওনাকে তারপরে জুয়ারও নেশা আছে, ওই জুয়া খেলে তারপরে অনেক টাকা ঋণ হওয়ার পরে ওনারা দেশ থেকে তাড়াই দেয়। দেশ থেকে তাড়াই দেওয়ার পরে জেলও খাটছে উনি। জেল খাটার পরে তারপরে ওইখান থেকে ঢাকা আসে। ঢাকা আসার পরে এক বাসায় ভাড়া থাকে। তারপরে ওই রামিসাদের দেখার পরে রামিসাদের বাসার সামনের ফ্ল্যাটে ভাড়া নেয়। তারপর ওই রামিসারে মনে হয় উনি দেখে 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 রাখতো। তারপর ওর মা একদিনকে নিচে গেছে নাস্তা আনতে, ডিম আনতে, আর ওর বোন গেছে আনতে ওর চাচার বাসায়। তো ওর মা ভাবছে যে মনে হয় রামিসা ওর সাথে গেছে। রামিসা তো আসলে ওর সাথে যায় নাই। ওর মা বোন আর মা যখন একটু নিচে যায় আইসে দেখে রামিসা নেই। তারপরে ওর বোন যখন আসতেছে চাচার বাসাতে বললো যে রামিসা কই। ওর বোন বললো যে আমার সাথে যায়নি। তারপর ওর মার সন্দেহ লাগলো। সন্দেহ লাগার পরে ওর আশেপাশে কয়েকটা বাসা খুঁজলো বান্ধবীদের। আর ওর মায়ের ওইটুক সন্দেহ হয় নাই যে নিজের ঘরে নিজের এত শত্রু। তারপরে যখন মা খুঁজে টুজে আসলো, ওর দরজার কাছে, ওদের সামনের ফ্ল্যাটে দরজার কাছে একটা জুতা দেখছে। জুতা দেখার পরে ওর মা আবার তখন ওদের দিকে নক করছে। নক করার পরে খোলে নাই। নক করার পরে খোলে নাই, অনেক লোক জড়সড় হয়ে গেছে। তারা 999 ফোন দিছে। 999 ফোন দেওয়ার পরে পুলিশ আসছে। আইসে দেখে ওদের ওয়াশরুমে বালতির ভিতরে ওর মাথার এটুকু, আর ডেড বডিটা যে ভিতরে 2 হাতটা কাটা, ওর কাপড়ও খোলা, ও উদ্ভূত হয়ে রয়েছে। তখন ওর মা ওরে দেখে, ওই অবস্থা দেখে ওর মা বেহুশ হয়ে গেছে, ওর বাবাও বেহুশ হয়ে গেছে। ওনাদের ঘরে আনছে। আর তারপরে যে পুলিশে আইসে, জনগণ এসে দেখছে ওনার ওয়াইফরে ঘরেই ছিল। ওনার ওয়াইফরে জনগণের কয়েকটা মহিলারা মারছে। তারপরে পুলিশ নিয়ে গেছে। একটা মহিলা থাকার পরও যদি তার হাজবেন্ড এই অবস্থা হয়, আমরা চাইবো না আমার হাজবেন্ড আমার সামনে একটা বাচ্চাকে নষ্ট করুক। আর উনি কিরকমের একটা মহিলা, তার স্বামীরা সে সাহায্য করে, ওই কেয়ারটেকার ভাড়া দিচ্ছে। আপনারা যদি আমি না চিনি, আমি তো আর ভাড়া দিব না। ঢাকা শহরে তো নিয়ম এই, না চিনলে ভাড়া দেয় না। আর যার সময় ভাড়া দিতে হইব তাদের আইডি কার্ড, তাদের সব কিছু জিগে তারপরে ভাড়া দিতে হইব। আল্লাহ মোহাম্মদ জানে, আমি জানি যে ওয়াইফ ওনার সাথে সংযুক্ত আছে। না পালিয়েছে, থানায় নিলে তো জানতামই যে মনে হয় ওনার থানায় নিয়ে গেছে। উনিই নাই, কেয়ারটেকার কিছু না কিছু জানে। বাড়ির মালিক যখন না থাকে, কেয়ারটেকার সতর্ক হয়ে ভাড়া দিতে হইব। গ্যারেজে কাজ করতো, রামিসা স্কুলে যাইতো আইতো, তখন থেকেই ওনার নজরটা রামিসার প্রতি। পরবর্তীতে বলছে যে রামিসার দিক নজর, ওই বান্ধবীরা আসতো, তখন রামিসা একদিনকে বলছে যে আমার দিক উনি এদিক ওদিক তাকায়, উনি আমার দিকে এই করতেছে, ছবি তুলতেছে। তা ছোট মানুষ হইতেই পারে, ছোট মানুষ, ওরা ভূতের গল্প দেখে, তা ওরা আর অত সন্দেহ করেনি। তারপরে যেদিনকে ওরে ওই যে সব বলো, বান্ধবীরা বললো, আমাদের কখনো রামিসা বলে নাই। বাচ্চাদের এখন সেফটি কারোর কাছেই নাই, সেফটি কারোর কাছে নাই। এখন দিন দেখ শেষের জামানায় আমরা দেখেন, বাবাতেই ধরেন নেশা মাদকাসক্ত হয়ে বাবাই মেরে ফেলাচ্ছে, মার কাছেই মানুষ সেফটি হচ্ছে না এখন। তারপরও মার কাছেই সেফটি। আমি চাই না যে আমার বাচ্চাগুলো আশেপাশে যতই হোক কারোর কাছে না দিয়া, আমার বাচ্চা আমার কাছেই থাক।